ঠাকুর, এখান থেকে শ্যামনগর অনেকটা পথ, আর তাছাড়া পালতলা নৌকর থেকে স্টিমার অনেক জোরে যায়। হ্যাঁ ঠাকুর, এই স্টিমারে যদি আপনি যান তাহলে রাতের আগেই শ্যামনগরে পৌঁছে যাব। আর যদি ওই দাঁড়টানা পালতোলা নৌকোয় শ্যামনগরে যাওয়ার চেষ্টা করেন তাহলে সারা রাত হয়তো গঙ্গাবক্ষী কাটাতে হতে পারে। কি বলছেন মহারাজ, সারা রাত? না না, তার কোনো প্রয়োজন নেই। ঠাকুর এতে চলো তো, কিচ্ছু হবে না। এই কথায় লরণ কাকা, তুই থামো তো। এই বিনয় কৃষ্ণ সব কথাতে তুমি কান দিও না। হ্যাঁ, আমি তাহলে এখানে বসবো। হ্যাঁ, বসো বসো বসো। আহা দাদা, তুই এত ভয় পাচ্ছিস কেন? স্টিমার যে খুব জোরে চলে সে তো আমিও জানি। তুই চুপ করতো রাম, সব কথাতে খালি ট্যাক 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 করা। এই যে মহারাজ, আমি চললাম। ঠাকুর, আপনি আমার উপরে আস্থা রাখুন, আমি সব ব্যবস্থা পাকা করে রেখেছি, আপনার কোনো রকম অসুবিধা হবে না ঠাকুর। আগে ঠাকুর, আমার মিত্র আপনার যাওয়ার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থাই করেছেন। ও বাবা ঠাকুর, বলছি কি, সবাই যখন বলছে তখন চলো না, গিয়ে উঠে পড়ি মা তারার নাম নিয়ে। খুব মজা হবে, খুব মজা হবে। এদিকে এদিকে। এই কত কি বলছি, ওঠাটা কি ঠিক হবে? উঠবো বলছিস? উঠেই পড়ো, সবাই যখন বলছে। সে না হয় আমি তোমাকে সারাটা রাস্তা ধরেই থাকবো। কথার কি চিড়ি দেখো, উনি নাকি আমাকে জড়িয়ে ধরে থাকবে। এই যে শুনে রাখো শালা, আমার যদি ওইখানে উঠে কিছু একটা হয় না, মানে কোনো একটা যদি ইয়ে হয় না, তোমাকে ধরে না রাম ধলাই দেবো। হ্যাঁ, মনে থাকে যেন। এই যে মহারাজ, চলো তাহলে, চলো চলো, বুঝলে? এই যে লগেন কাকা, ওঠো গো, ওঠো 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 ওঠো, যাবো। আরে ওঠো। এ কি সুবল? আরে সন্ধে যে হয়ে গেল, এখনো সন্ধ্যার তুই জোগাড় দিয়ে উঠতে পারলে না? এই তো হয়ে এলো বলে। আরে যে কেশব, আজ কৌশিকী অমাবস্যা, এখনো মায়ের পুজোর আয়োজন শেষ হয়নি। বামাচরণ নেই, সেই সুযোগে তোমরা সব কাজে ঢিলে দিচ্ছ। ছি 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 ছি। এসব তুমি কি বলছো? আমরা তো ঠিক সময়েই কাজটা করছি। তোমরা যদি সবাই ঠিক সময়ে কাজটা করতে, তাহলে এতক্ষণে মায়ের সন্ধ্যারতি হয়ে যেত। এমনিতেই বামাচরণ নেই, মন্দিরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি বলেছো, কতদিন হয়ে গেল মামা ঠাকুরের দেখা পাই না। তার গলায় মায়ের নাম গান শুনি না এই মন্দিরে। হ্যাঁ গো, বামদেব ঠাকুর কবে ফিরবেন? নাকি কলকাতা থেকে তিনি আর ফিরবেনই না? আহা, কি বলছো? বামাচরণ কলকাতায় একটা কাজে গিয়েছে, তো সেই কাজটা শেষ করে তবে তো আসবে নাকি? আমাদের যে আর ভালো লাগছে না গো, মায়ের মন্দিরের জন্য প্রাণটাই নেই। কতদিন হয়ে গেল মামা ঠাকুরের সেই হুঙ্কার দিয়ে মায়ের নামই শুনতে পাই না। জয় মা, জয় মাতা, জয় মাতা। জয় মা, জয় মা তারা। উনি আবার কি? যেমন চেহারা তেমন কণ্ঠস্বর। ওনাকে দেখেই তো পিলে চমকে উঠলো রে বাবা। প্রণাম। আপনাকে আগে তারাপীঠে দেখেছি বলে তো মনে করতে পারছি না। কে আপনি? কি আপনার পরিচয়? ইনি হলেন কামাখ্যা মন্দিরের মহাসাধক শ্রী শ্রী রুদ্রনাথ ব্রহ্মচারী। ॐ प्रत्यलीळपदां घोरां मुक्तमाला विभूषितां खर्माङ्गलम्बोदरीं भीमां व्यघ्रचर्मावृतां कटो। আমার প্রণাম গ্রহণ করুন। থাক থাক, হয়েছে। দেবীর নির্দেশে সুদূর কামাখ্যা থেকে এখানে এসেছি আমি সাধনা করতে। তারাপীঠের মহাশ্মশানে আমি সাধনা করব। বেশ, এতে অতি উত্তম কথা। তা
তা বাবা, আপনি যদি এই তারাপীঠেই সাধনা করবেন তাহলে নিশ্চয়ই দেবীর ভোগ প্রসাদ গ্রহণ করবেন। না মানে আমরা তাহলে সে মতো ব্যবস্থা রাখবো। 1 মাস, দীর্ঘ 1 মাস তারাপীঠের মহাশ্মশানে আমি সাধনায় রত থাকব। আজকের যে অমাবস্যা তিথি আছে খুবই পুণ্য তিথি। এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। এই অমাবস্যা থেকে দীর্ঘ 1 মাস আমি এক কঠিন সাধনায় রত থাকব। আগে আমি মহাশ্মশানে গিয়ে নিজ স্থান নির্বাচন করব, তারপর সেখানেই আমাদের মহাপ্রসাদ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এত দূর থেকে এসেছেন, মায়ের মন্দিরে একটু বিশ্রাম নিয়ে যান। শান্ত হও, বিশ্রাম নেওয়ার সময় আমার নেই। আমায় এখনই এই মুহূর্তে মহাশ্মশানে যেতে হবে। চলো। ওরে বাবা, ওনাকে দেখো তো আমার বুকের ভেতরটা কেমন শুকিয়ে আসছে। ওনার পরিচয় তো পেলাম, কিন্তু উনি এই তারাপীঠ মহাশ্মশানে কিসের সাধনা করতে এসেছেন সেটাই তো বুঝতে পারলাম না। ঠিক বলেছো গো। সুবল, সুবল, তুমি একবার মহাশ্মশানে গিয়ে দেখো ওনারা কি করছেন। আমার মনটা বড় অস্থির অস্থির করছে। যাও যাও, আমি তাড়াতাড়ি এক্ষুনি যাও, যাচ্ছি। মা, মা গো, ওনার এই হঠাৎ আগমন তারাপীঠে নতুন কোনো বিপদ থেকে আনবে না তো মা? তুমি রক্ষা করো মা, তুমি সবাইকে সব রকম বিপদ থেকে রক্ষা করো মা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয়। বাবা ঠাকুর, আমার খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, বুঝলে নগেন দাদা? দারুণ আনন্দ হচ্ছে। বড় মা, বড় মা গো, আজ যে আমার তারাপীঠের দ্বারকা নদীর কথা খুব মনে পড়ছে গো বড় মা। তারাপীঠ, আমার বড় মা স্থান তারাপীঠ। কতকাল চাইনি আমি তারাপীঠে, কতকাল চাইনি গো। বড় মা গো, আজ যে কৌশিকী অমাবস্যা গো বড় মা। আজকের দিনে নানান স্থান থেকে কত মুনি ঋষিরা আসে তোমার পুজো করার জন্য। তারাপীঠে বিশাল বড় করে তোমার পুজো হয় গো বড় মা। আর আমি কিনা কিছুই করতে পারছি না গো মা। আমার মন মানছে না গো বড় মা, আমার মন মানছে না গো। ঠাকুর, মহারাজ, মহারাজ তোমরা বরং এখানে বসো, বুঝলে? আমি একটু ভেতরে যাই, আমার মন ভালো লাগছে না গো মহারাজ। তারাপীঠের জন্য বড় মনটা কাঁদছে গো, আমি একটু ভেতরে যাই। জয় তারা। কি গো ঠাকুর, ঠাকুর, তুমি এক কাজ করো, তুমি এখানে এসো, আমাদের সাথে একটু বসো, কথা বলো, গল্প করো, দেখো তোমার ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ বাবা ঠাকুর, চলে এসো, চলে এসো, আমাদের এখানে চলে এসো। এখান থেকে দেখো আকাশটাকে, তারাগুলো ঝিকমিক ঝিকমিক করছে। এখানে চলে আসো, খুব মজা হবে, খুব মজা হবে, তাড়াতাড়ি আসো। না রে, না রে গদাই, আমি একটু নিরিবিলিতে বসে বড়োয়ার নাম করতে চাই রে গদাই। তোরা বরং এখানে থাক, গঙ্গা বক্ষে শোভা দর্শন কর রে। আমি একটু মায়ের নাম করতে চাই রে গদাই, তবে আমার মনটা শান্ত হবে রে। আমি একটু মহাবীর